বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আজকে যাব হচ্ছে ঘুরতে, একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো এখান থেকে 2 ঘন্টা মানে পর সেখানে যাব। আর তিনজনে মিলে রেডি হয়ে গেছি, এখন স্নান টান করে এই যে সকালবেলা উঠে টিফিন খেয়েছি, খেয়ে এখন যাব। আর সোনা চলে আসো, সোনাও রেডি হয়ে গেছে। আর একটু ঘুরতে যাব, কারণ আর তো কদিন পরেই চলে যাব। তো আজকে লাস্ট, আজকে ছাড়া আর ঘুরতে যাওয়া হবে না, এই সানডে ছাড়া আর মানে যাওয়া যাবে না। তখন ঘুরতে যাব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন রেডি হয়ে গেছে, এখন বাড়ি রুমের ভেতরে চাবি টাবি দিয়ে চলে যাবো। আজকে আর ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা ওয়েদার, কালকে রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো পুরো মেঘলা ওয়েদার। আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে, কারণ পাহাড়ের ওখানে গেছিলাম, তো ওখানে প্রচণ্ড সবসময় ঠান্ডা যেহেতু, তো ঠান্ডাটা ভালোই লেগে গেছে। তো চলুন এখন যাওয়া যাক, বেরিয়ে পড়ি এখন। সোনা রেডি? ও সোনা রেডি? তো এই যে সবাই রেডি হয়ে গেছি। গুড মর্নিং বলো। কোথায় যাবো আজকে? এক জায়গায় বলতে অনেকগুলো জায়গায় যাবো। চারমিনার। বাবা, সে কত ছোটবেলা একবার গেছিল, অনেক অনেক 1 বছর হয়ে গেল বলো না, একেবারে যাওয়া হয়নি, বেশি হয়ে গেছিলো। সেই ভাইয়েরা যখন ছিল তখন গেছিলাম। তারপরে হ্যাঁ হ্যাঁ, ভাই থাকায় একবার গেছিলাম, তারপরে আর একবার। তো এখন চলুন যাওয়া যাক, অনেক টাইমও হয়ে গেছে। তো বন্ধুরা এখন 2 ঘন্টা পর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নেমে এখন যাচ্ছি অন্য জায়গায় যাব, উবের ধরবো, মানে গাড়িতে করে যেতে হবে সেখানে গেলে। তো প্রথমে যাব হচ্ছে বিড়লা মন্দিরে, তারপরে অন্য জায়গায়। তো এখন যাব বিড়লা মন্দিরে। তো বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি, তাই তো সোনা? এই যে সোনা, হাই বলো। চলো চলো চলো, ভালো করে চলো, হরকি হরকি যায় আবার, ঠিক করে চলো। বাস স্ট্যান্ডটা কতটা বড়, এখানে এই সবে এলাম হচ্ছে 13 নম্বরে, 11, 12, 13 এরকম। আমরা আগে কতটা ছিলাম, 68তে ছিলাম। এর পাশেই হচ্ছে ওই যে মেট্রো, পাশ দিয়েই মেট্রো যাচ্ছে। কত জিনিসপত্র বসেছে দেখুন, পুরো মেলার মতন বাস স্ট্যান্ডটা। হ্যাঁ কি গো, পুরো মেলার মতন বাস স্ট্যান্ডটা, তাই না? ওইটা মেট্রোরই তো, মেট্রো স্টেশন। কত বাস দাঁড়িয়ে আছে এখন। চারিদিকটা আলোয় ভর্তি একদম। কত কিছু জিনিস আছে এখানে। চলুন এখন যাই আগে বিড়লা মন্দিরে, সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা এখন যাব মেট্রো স্টেশনে, কারণ মেট্রোতে করে এখন যাব এরাগাড্ডা। প্রথমে যাব বলেছিলাম বিড়লা মন্দিরে, তারপরে সোনার পাপা বললো আগে হচ্ছে এরাগাড্ডায় যাব, কারণ একটু সিদ্ধান্তটা চেঞ্জ করতে হলো, কারণ বিড়লা মন্দিরে একটু পরে যাব, আগে হচ্ছে এরাগাড্ডাটা একটু দূরে, তো সেইটা আগে দেখে আসবো। মেট্রোতে যাব, আসতে। তো মেট্রোর পাশে এই যে ওপর থেকে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। পাপা, ও পাপা, পাগলু টুকিটা কর, ব্যাগে ধরে দিচ্ছ। আর মেট্রোতে করে কোথায় যাব? কোথায় যাব? এরাগাড্ডা। তো চলুন এখন যাব এরাগাড্ডা। আগে একবার মেট্রোতে উঠেছিলাম, এটা সেকেন্ড বার মেট্রোতে উঠবো। হ্যাঁ, ছেলেটারা যাচ্ছি আমরা এখন। পাপা
কতটা উঁচু বলো। এখন যাবো মেট্রোতে, একটা মেট্রো তাই মানে ছেড়ে দিলাম, ভুল করে আমরা উপরে চলে গেছিলাম। চলো পাপারাও। তো এই যে মেট্রো চলে এসেছে, মেট্রোতে এখন উঠবো। দেখুন এখানটায় দাঁড়াবে, দাঁড়ালেই গেটটা খুলে যাবে। তো এখান থেকে যাব আমরা এরাগাড্ডাতে। আর আজকে না সানডের মানে রবিবার যেহেতু, সেই জন্যে প্রচণ্ড ভিড় মেট্রোতে বলো সব জায়গাতে আজকে প্রচণ্ড ভিড়। এই যে আমরা এখন বসে আছি মেট্রোর ভেতরে। এখন কিছুক্ষণ পরে এরাগাড্ডায় যাব। এরাগাড্ডাটা একটু দূরে, তো সেই জন্য ওখানে যাব। ওখানে আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো তারপরে এসে যাব বিড়লা মন্দিরে। তো এখন এই যে মেট্রোটা ছেড়ে দিয়েছে, তো চলুন আগে যাওয়া যাক। হয়তো ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ ওখানে না প্রচণ্ড ভিড়, তারপর ফোন টোন না চুরি হয়ে যাওয়ারও ভয় থাকে। তো হয়তো ভিডিও করতে পারবো না। আর কি কি কিনলাম না কিনলাম আপনাদেরকে পরে দেখাবো। তো দেখুন মেট্রোর মানে ওপর দিয়ে যাচ্ছি যেহেতু, উপর কি সুন্দর লাগছে দেখুন বাড়িঘরগুলো, তারপর নিচের রোডগুলো, অলিগলিতে রোড, খুব সুন্দর লাগে দেখতে এইগুলো। আর জানেন এইবার নিয়ে আমি না দুবার হচ্ছে মেট্রোতে উঠলাম। আগেরবার যখন সোনাকে নিয়ে এসেছিলাম ঘুরতে, তখন ছিল সোনা খুব ছোট, তখন ঠিক মতন হাঁটতে পারতো কিন্তু অতটা সাহস কুলোতো না। আর এখন দেখুন একা একাই কি সুন্দর হেঁটে হেঁটে উঠে পড়ছে। তো কতটা ভালো লাগে যে ছোট ছোট পায়ে ধীরে ধীরে কতটা বড় হয়ে গেল। তো এখন মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, যাব আবার। তো এখন আমরা যাচ্ছি উবের ভাড়া করে, এখন যাব হচ্ছে বিড়লা মন্দিরে। তো এরাগাড্ডা ঘোরা হয়ে গেল। এরাগাড্ডাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে না প্রচণ্ড ভিড়, মানে যাওয়ার মতনও অবস্থাতে নেই, এতটাই ভিড়। তো আর ওখানে ভাবছিলাম আমি ভিডিও করব বলে, তো সোনার পাপা বললো না এখানে করিও না, কারণ যদি ফোন টোন নিয়ে নেয়, বলা তো যায় না এত ভিড়ের মধ্যে। তো সেই জন্য আর সাহস কুলোলো না মানে ভিডিওটা করার জন্য। আর এবার এইদিকে চলে এসেছি আমরা রোডে, যেখানে যাচ্ছি এখন বিড়লা মন্দিরে। আর আশপাশে দেখুন কি সুন্দর মার্কেট বসেছে কত। আর এখন বেজে গেছে 3টে। তো এখন যদি 3টে বেজে যায় অনেকটা টাইম হয়ে গেল। তো একদিনে তো অনেকগুলো জায়গায় ঘোরা মানে একটু দেরি হবে। তো এখন চলুন বিড়লা মন্দিরে। এখন আমরা চলে এসেছি বিড়লা টেম্পলে, বিড়লা মন্দিরে। তো ওপরে এখন যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়ের ওপরে মন্দির। জানেন তো আজ থেকে না 8 বছর আগে আমরা এই মন্দিরে এসেছিলাম, আমি আর সোনার পাপা। তো তখন এসেছিলাম, এতদিন আর হয়ে ওঠেনি সময়। এই আবার সোনাকে নিয়ে এখানে আসলাম, ভগবান চেয়েছে তাই হয়তো এসেছি। কিন্তু প্রথমে ভেবেছিলাম আসতে পারবো না, কারণ আজকে অনেক জায়গায় তো ঘুরতে যাচ্ছি, হয়তো সময়ের মানে সময়ের আইতে হতো না, কিন্তু ভগবান চেয়েছে বলে চলে এসেছি। আর এদিকটা দেখুন গাড়ি আরে পার্কিং করা হয়। আর এই মন্দিরটা ওই যে উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মেন মন্দির। আর এখানকার মন্দিরের সব জায়গাতেই সিস্টেম কি বলুন তো, ভেতরে ক্যামেরা করতে দেয় না। আর এদিকটায় কিছু কেনাকাটা হচ্ছে, মানে জিনিসপত্র এখানে বসেছে, সবাই কেনাকাটা করছে। আর ওই যে চূড়াটা দেখছেন ওখানেই মেন ঠাকুর আছে। এখন যাচ্ছি এই পাহাড়ের ওপর থেকে পুরো শহরটাকে দেখাবো বলে, হায়দ্রাবাদ শহর। কি সুন্দর লাগে দেখতে, দেখবেন। এটা হচ্ছে ওশান সাগর, আর এইদিকে পুরো সিটিটা, শহরটা। খুব সুন্দর লাগছে দেখতে, বলো। খুব সুন্দর লাগছে দেখতে, বাড়িগুলো একদম দূর দূরান্ত পুরো একদম ছোট ছোট বাড়ি লাগছে। আর ওইটা একটা ছোট্ট সাগর, ওশান সাগর, ওখানটা এবার যাব, চলো। তো
তো ঠাকুর তো দর্শন করেই নিলাম। তো চলুন এখন হচ্ছে একটু পার্কে ঘুরে আসি। এইটা মনে হচ্ছে নতুন হয়েছে, আগে যখন এসেছিলাম তখন এটা দেখেছিলাম ছিল না। এটা দেখুন একটা প্রদীপের মতন, কি সুন্দর লাগছে না? আর দেখুন মানে ওর গাটাই পুরো দেখা যাচ্ছে যে আমরা এই দিক দিয়ে যাচ্ছি বা কোনো গাড়ি যাচ্ছে, কোনো কোথাও বাড়ি আছে, সবই দেখা যাচ্ছে। আর এখন যাব হচ্ছে আমরা পার্কের ভেতরে। এই পার্কের ভেতরে হচ্ছে এখন গিয়ে আগে টিকিট কাটবো, তারপরে হচ্ছে চেকিং হবে, তারপরে আমরা যাব। তো চলুন পার্কের ভেতরে যাওয়া যাক। আর রোডের ওপারে দেখুন কি বড় একটা বাড়ি আছে, এটাও খুব সুন্দর লাগছে। এখানে অনেকেই সবাই মিলে ফটো তুলছে, আমিও কিছু ফটো তুলে নিয়েছি। আমারও ইচ্ছা হলো যে এখান থেকে একটা ফটো তুলি। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। তো এখন চলে এসেছি পার্কের ভেতরে। এই পার্কটার নাম হচ্ছে লুমিনি পার্ক। তো এর ভেতরে না ওশেন সাগর বলে একটা আছে ছোট্ট। তো এখানে বোর্ডে অনেক স্পিড বোট চলে বা বড় বোট যায়। আমি একবার উঠেছিলাম বড় বোটটাতে। সামনে এই ফওয়ারাটা দেখছেন না, এটা না করোনার সময় বন্ধ হয়ে গেছিল, এখন আবার দেখলাম চালু হয়েছে। কি সুন্দর! হ্যাঁ, তো চলুন এবার দেখাই আপনাদেরকে একটু ওশেন সাগরটা। তো ভেবেছিলাম বোর্ডে চাপবো সোনাকে নিয়ে, যা ভিড়, আজকে হয়তো আর ওঠা সম্ভব হবে না, এমন দিনে এসেছি প্রচণ্ড ভিড়। তো অনেকক্ষণ দিয়ে ঘোরাঘুরি করার পরে না প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি আর সোনার পাপা এখন চলে এসেছি খাবার নিতে। তো এখন এই যে এগ পপ নিয়েছি, এগ পপ খাবো। ওটা একটাই 25 টাকা, তাই তো নিল? তোমারটাই সস দিয়েছে? যে সস খাওয়ার মানুষ এই যে খাচ্ছে বসে বসে। এই যে দেখি দেখি না গো নেরু, খাও। না বাবা, প্রচুর ভিড় বোটেতে। চলো বাবা অন্য মার্কেটে যেতে হবে। এরকম ছোটদের ওখানে কত নৌকা আছে, চাপাবো। সেই দূরে একটা মূর্তি আছে, ওখানকেই সবাই যাচ্ছে, প্রচুর ভিড় ওখানে, বলো। চলো চলো, আমরা এখন বাড়ি মানে যাবো চারমিনারে, এখান থেকে চলে যাব। যা ভিড় আছে লাইন দিতে দিতে মানে বোটে আর হয়তো চাপা হবে না, তো সেই জন্য আর চাপবো না। প্রচণ্ড ভিড় এখানে, এখন 5টা বেজে গেছে, বেশি হয়ে গেছে, 6টা বাজতে যায়। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো যাবে তো? এই দেখুন প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর, বলো। লাইনে দাঁড়িয়ে আছে সবাই। এখন রোডের কাছে বসে আছি, আমরা হচ্ছে পার্ক থেকে বেরিয়ে এসেছি। কি খেলেছো না বলো? ফুচকা। আর হচ্ছে পাপা কি খেয়েছে? ভুট্টা পোড়া। প্রচুর জাম এখানে, গাড়ি ঘোড়া আছে। ওখানে সোনার পাপা দাঁড়িয়ে আছে, গাড়ি আসবে, গাড়ি আসলে যাবো আমরা। তো উবের আসলে যাবো। সারাদিন সকাল থেকে বেরিয়েছি, চোখ মুখের অবস্থা। সোনার খুব ঘুম পেয়েছে না সোনা? আমি টয়লেট দিয়েছিলাম, বাবা আমাকে মুখটা ধুয়ে দিয়েছিল। আচ্ছা, ভালো। তো চলুন আবার এখন যাব হচ্ছে চারমিনারে। চারমিনারে একটু আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে যাব বাড়ি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কন্টিনিউ। এখন যাচ্ছি হচ্ছে চারমিনারে। আর সোনার পাপা একটু ঘুমিয়ে পড়েছে অটোতে। আর জানেন তো মানে উবের বুক করেছিল সোনার পাপা, কিন্তু উবের আর পায়নি বলে তো টোটোই একটা বুক করে নিয়েছে। এখন যাব হচ্ছে চারমিনারে আগে। আর হচ্ছে ওশেন সাগরে ওই আইতে না বোটে চাপার সোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড়, লাইনে দাঁড়াতে দাঁড়াতেই সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম ওই জন্য না চারমিনারে চলে যাই। তো এইদিকে এসে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে। যখন ওশেন সাগরে মানে ওই যে এইতে লুমিনি পার্কে ছিলাম না, ওই পার্কটাতে প্রচণ্ড মেঘ করে গেছিলো। তো
তো চারমিনারে যেতে যেতে দেখুন খুব মেঘ হয়ে এসেছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে আরম্ভ হয়ে গেছে। আজকে মনে হয় আর চারমিনারে আপনাদেরকে ভালো করে ঘুরোঘুরি করে দেখাতে পারবো না, কারণ এই বৃষ্টি হলে কি করে দেখাবো বলুন। আমারই না খুব মনটা খারাপ হচ্ছে যে আমি ভালো করে কেনাকাটা বা ঘুরতে পারবো না, কারণ বৃষ্টি এসে গেলে কি করে দেখাবো বা কী করে কেনাকাটা করব বলুন। আর এই দেখুন এখানে সমস্ত দোকানে চাপা দিয়ে দিচ্ছে জামা কাপড় বলুন, সব জিনিসপত্র, কারণ সমস্ত কিছু যদি ভিজে যায় ওদেরও তো ক্ষতি হয়ে যাবে। তো ওরাও এখন এই যে সব কিছুতে মানে জামা কাপড় বলুন অন্য কিছু জিনিসে ঢাকা দিতেই ব্যস্ত, কারণ বৃষ্টি যদি এসে যায় সমস্ত কিছুই ভিজে যাবে। আর এখানে মনে হচ্ছে আগে একবার হয়তো বৃষ্টি হয়েছিল, কারণ একটু সব দেখলাম আগে থেকেই ঢাকা দিয়ে দিয়েছে আর খুব বাতাস, ঝোড়ো বাতাস হচ্ছে, বাতাস বইছে। তো এখনও একটু যেতে বাকি আছে চারমিনারের গেটকে। তো অবশেষে এসে আমরা পৌঁছালাম চারমিনারের গেটে। তো চলুন ভেতরে যাওয়া যায়, ওই যে দেখা যাচ্ছে চারমিনার। তো এখন যাই হোক একটু বৃষ্টিটা থামতে না বেরিয়েছি, আর দেখুন পুরো জলে ভর্তি হয়ে গেছে, জুতো মোজা সমস্ত কিছু ভিজে গেছে। আর সোনা তো কোলেই আছে, ও সোনার পাপার, কারণ ওকে লাবায়নি, ও গোটা ভিজে যাবে, তো সেই জন্য ওকে কোলেই রেখে দিয়েছে। তো চলুন এখন কিছু কেনাকাটা করে নিই। এই যে চারমিনার গেট। তো রাত্রিবেলায় চারমিনারটা দেখুন কি সুন্দর দেখতে লাগে, কত সুন্দর লাইটিং লাগানো আছে, এত সুন্দর দেখতে লাগে না। আর আজকে না প্রচণ্ড ভিড়, এটা তো রবিবারের দিনেই বেশি ভিড় হয়। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই বাড়ি আসলাম। আর বাসটা একটু দেরি করে এসেছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য বাসটা একটু দেরি করে এসেছে। এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। তো সোনা একটু বাসে ঘুমিয়ে পড়েছিল, আমরা ঘুমাইনি, খুব ঘুম লাগছে, সারাদিন ঘোরাঘুরি করে একটু শরীরটা ক্লান্ত মতন হয়ে গেছে। তো আজকে বাড়ি মানে আর বাইরে থেকে কিছু কিনে আনিনি, কারণ বাইরের খাবারই খেয়েছি। তো সেই জন্য ডাল আলু ভাতে ভাত করে খাবো। সোনার পাপা ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, আমি গিয়ে ভাতটা বানাবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর কী কী কিনে আনলাম একবারে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো, এখানে আর দেখাবো না। তো যখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে দেখাবো, আর কিছুদিন পরে তো বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।